সেদিন যে বিশৃঙ্খলা হলো স্টেডিয়ামে, অর্থাৎ গত শনিবার, মেসিকে দেখার জন্য অনেক অপেক্ষা করেছিলেন, সেই বিশৃঙ্খলার তদন্ত চলছে। এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশ্যে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুবভারতী ক্রীড়াঙ্গনে। আপাতত বিধাননগর কমিশনারেটে ঢুকেছেন। নিঃসন্দেহে তিনি সেখানে খোঁজ খবর করবেন। রাজ্যের বিরোধী দলনেতা, তিনি সেখানে জানতে চাইবেন কি বলেন শুভেন্দু অধিকারী। আমাদের নজর রয়েছে। নেমেই দৌড়বে কিন্তু। সুস্মিতা আমার সঙ্গে রয়েছে। সুস্মিতা, কি দেখতে পাচ্ছ, কি করছেন রাজ্যের বিরোধী দলনেতা, কি বলছেন? শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের গেট দিয়ে ঢুকে পড়লেন একেবারে সল্টলেক স্টেডিয়াম, যে একেবারে ছন্নভিন্ন স্টেডিয়াম। এখনো পর্যন্ত স্টেডিয়ামের বাইরে মেসি আসার দিনের যে খণ্ডচিত্র, মেসি আসার দিনের যে উত্তেজনা, এই উত্তেজনার খণ্ডচিত্র এখনো পর্যন্ত বর্তমান। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছেন এবং সল্টলেক স্টেডিয়ামের বাইরে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ঢুকে গেলেন এবং সল্টলেক স্টেডিয়ামে শুভেন্দুর মধ্যে ঢোকার চেষ্টা করছেন। এবং বিধাননগর কমিশন, আমাদের সম্পত্তি নষ্ট হয়েছে, আমরা দেখতে যাব না? সিট গঠন করা হয়েছে, সিটের সদস্যরা আজকে এসেছিলেন। আজকে সদস্য পীযূষ পান্ডার নেতৃত্বে তারা এখানে এসেছিলেন, মিনিট 15 ছিলেন, তারপর কমিশনারের অফিস। এই এসআইটি এবং এক্স জাস্টিস রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের নেতৃত্বে কমিটিকেই আমরা মানি না। যারা এসআইটি রয়েছে, রাজীব কুমার এবং সিপি বিধাননগর রয়েছে এডিজি র্যাঙ্ক বা আইজি র্যাঙ্কের অফিসার, তারা কি ডিজির বিরুদ্ধে তদন্ত পারে না, কিন্তু মমতা ব্যানার্জির রাজত্বে সবই হয়। মমতা ব্যানার্জির রাজত্বে সব হয়। কেউ রিটায়ার করে না, দেখেন না? আলাপন বন্দ্যোপাধ্যায় রিটায়ার করে না, হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করে না, কেউ রিটায়ার করে না। মনোজ পন্ত রিটায়ার করবে না। আরডি মিনাকে 12 বার এক্সটেনশন দেওয়া হয় দিল্লিতে রেসিডেন্ট কমিশনারকে, 12 বার, 12 টাইম এক্সটেনশন। এখানে দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করে না। 24 ঘন্টার মধ্যে ডিজিকে এবং সিপিকে শোকজের আমরা রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটিই মানি না। সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট, রাজ্য সরকারের প্রভাব মুক্ত। মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে। ল অ্যান্ড অর্ডার, ডিসিপ্লিন, ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল পুলিশের বিরুদ্ধে অভিযোগ। পুলিশ রাজ্য সরকারের বড় উইংস। স্পোর্টস ডিপার্টমেন্ট এটার অনুমোদন দিয়েছে, তারা এই স্টেডিয়াম ব্যবহার করতে দিয়েছে। স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করার, তাদেরকে ইনভেস্টিগেশন করতে দিচ্ছে। मैं जो मांग किया कोर्ट में है, आई एम ऑल्सो ए पिटिशनर। टुमारो फिक्स्ड है, इसलिए पहले बोल देना ठीक नहीं होगा। कोर्ट को सम्मान करना चाहिए। কি বললো? আমরা চাকরির ব্যাপার মানে গেট বন্ধ করে দিয়েছে।
বন্ধ করা হয়। গেট বন্ধ তো বাইরে করেছিল গভর্নরকে যদি করতে পারে, এলওপি কে করতে পারে। গোটা স্টেডিয়ামটা ভেঙেছে, বাইরে দেখে থাকুন জলের বোতল সব লাইন করে পড়ে আছে, ব্যবসা করেছে। আমি অনুরোধ করব আমাকে এবং আমার কলিগ এমএলএদেরকে স্টেডিয়াম দেখতে দাও। স্টেডিয়াম ভেঙে দিয়েছে, শত কোটি টাকার স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে আগের গভর্নমেন্ট তৈরি করেছে। এবং আন্ডার-17 যখন হয়, আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ যখন হয়, ভারত সরকার এখানে টাকা দিয়েছে। ভারত সরকার এখানে টাকা দিয়েছে রিমডেলিং করার জন্য 2017 সালে। গেট তো বন্ধ দাদা, গেট বন্ধ। গেট বন্ধ করে গেটের বাইরে থাকবো। প্রথমে বিধাননগর কমিশনার, তারপর যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঢুকতে যান শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা, তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এ তো রাজ্যের মানুষের টাকায় তৈরি, সেই মানুষের টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তারও টাকা, সেই টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে, তিনি দেখতে যাবেন না। কিন্তু তিনি যে দেখতে যাবেন, যুব ভারতীর সবকটা দরজাই, সবকটা গেট বন্ধ করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী জানালেন তিনি বাইরেই অপেক্ষা করবেন। আমরা চাইবো কালকে তারিখে যুবকদেরকে গ্রেপ্তার করেছে, আমরা ওদের লিগ্যাল সাপোর্ট দেবো। শ্রমিক দা এক্ষুনি বলেছে, আমিও বলছি, ফুল লিগ্যাল সাপোর্ট দেবো। হ্যাঁ, ফুল। আমরা ওই এফআইআর এর কোয়াসিং চাইবো। চলো ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসটা কোথায়? এই প্রমোদ ভাই ওখানে বলে সিট গঠন করা হয়েছে, সিটের সদস্যরা আজকে এসেছিলেন। শুভেন্দু অধিকারী সরাসরি দেখছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে গেট বন্ধ, তিনি বাইরে অপেক্ষা করবেন বলছেন প্রয়োজন আইনি সহায়তা, আইনের পথে হাঁটবেন। সম্পত্তি নষ্টের কথা বলছেন, এত কোটি টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে, এই যে ভাঙচুর হয়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে, তার মূল কারণ মেসিকে দেখতে না পাওয়া। কেন মেসিকে দেখতে পাওয়া যায়নি? তিনি স্টেডিয়ামে এসেছিলেন, তারপরেও তার কারণ তাকে ঘিরে থাকা প্রচুর মানুষ। এরা কারা? ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, যারা সিট স্পেশাল ইনভেস্টিগেটিং টিম যারা তদন্ত করছেন, তাদের তদন্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো সেদিন মেসিকে দেখতে না পাওয়ার কারণ কি, যারা ঘিরে রেখেছিলেন তারা কারা, কিভাবে জানা যাবে তারা কারা? সেই বিষয়টা বলার আগে তোমাকে দেখাবো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দলনেতা, তিনি এডি কাট আউট। এই এডি কাট আউট যেখান থেকে মেসি আগের দিন 13 ডিসেম্বর এই যেখানে মাঠে প্রবেশ করেছিলেন, সেই কাট আউটটাই হচ্ছে এডি কাট আউট, যেখান থেকে ভেতরের পরিস্থিতি কিছুটা হলেও দেখতে পাওয়া যায়। সেই জায়গায় শুভেন্দু অধিকারী এসছে, তার কারণ মাঠে প্রবেশে কোন রকম গেট এই মুহূর্তে কোথাও নেই, অর্থাৎ মাঠের ভেতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই কাট আউট বা সেই যে অঞ্চলটা, সেটা দেখার জন্য এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি মাঠের ভেতরে প্রবেশ, মাঠের এই এডি কাট আউটে তিনি সেখান থেকে তিনি বিষয়টি দেখছেন। এবার তোমার যে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসবো, সেটা অবশ্যই যে মাঠে কারা ঢুকলেন। এই যে গেটটা তুমি দেখছো, এই গেটটা তুমি দেখছো, এই গেট, এই যে দরজা, মেসি যখন আসে তখন এই দরজা দিয়েই প্রবেশ করে। এই গেটে নিরাপত্তায় যারা দায়িত্বে ছিলেন তারা সেই সময়, যেটা সূত্রের খবর, সেই সময় তারাও মেসিকে দেখার জন্য এগিয়ে যান, অর্থাৎ গেটে ঢিলে দুজন বিধায়ক আসলো বিজেপি।
কাছে এবং পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে এই মুহূর্তে। যে গেট এডি কাট আউট যেখানে পুলিশ ফোর্স মোতায়েন করা হলো এই মুহূর্তে, এই গেট থেকেই মেসি প্রবেশ করেছিলেন। এডি কাট আউটের সামনে পুলিশ ফোর্স মোতায়েন করা হলো। এডি কাট আউট, এটা থেকে সরাসরি মাঠে যাওয়া যায়। মেসি 13 তারিখ এখান থেকেই সরাসরি ভেতরে প্রবেশ করেছিলেন। সেই কাট আউটের বাইরে পুলিশ ফোর্সকে মোতায়েন করা হলো এবং তার কাছেই আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি যে মাঠের ছবিটা দেখাচ্ছিলাম সেই ছবিটা অবশ্যই আরেকবার বলি, এই সেই গেট এডি কাট আউট এবং এখানে অবশ্যই লেখা ছিল যে এখানে এটা হচ্ছে ফিল্ড অফ প্লে, ভেতরে যাওয়ার জায়গা ফিল্ড অফ প্লেতে কারা যাবেন। গতকালই নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই খবর আমরা দেখিয়েছি যে টোটাল 212 জন যেতে পারবেন, 12 জন ক্লোজ প্রক্সিমিটি মেসির কাছে এবং সব মিলিয়ে 212 জন। তবে সংখ্যাটা কয়েক হাজারের বেশি। টাকা ফেরত দিতে হবে, মমতা দরজা বন্ধ করলে কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপি বিধায়কদের দরকার গেটে আটকালে কেন? জবাব চাই, জবাব দাও। মমতা অরূপ বিশ্বাস, সুজিত বোসের গ্রেপ্তার চাই। অবিলম্বে সমস্ত টাকা যুবকদের হবে, দর্শকদের টাকা দর্শকদের মুক্তি দিতে হবে, অবিলম্বে নিরীহ দর্শকদের মুক্তি দিতে হবে। দর্শকদের উপর পুলিশি জুলুম চলছে না, চলবে না। দর্শকদের উপর পুলিশি জুলুম চলছে না, চলবে না। মমতা সরকার হায় হায়, মমতা সরকার হায় হায়। কারণ আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। কেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে, কেন তাকে এবং তার সঙ্গে যে বিধায়করা রয়েছেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তার জন্য তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ স্লোগান বিজেপির। ইডন, একদমই সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি, যে আমরা সেই ছবি দেখাবো। ঠিক এই যে এডি কাট আউটের বাইরে, সেখানে এসেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিক্ষোভ দেখাচ্ছেন এবং তিনি ভেতরে প্রবেশ করতে চান, অর্থাৎ যুবভারতীর কি ক্ষয়ক্ষতি হয়েছে তিনি সেটা দেখতে চান। যদিও এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে সেখানে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্টেডিয়ামের ভেতরে তিনি আসতে পেরেছেন। কমিশনারেটের পাশ থেকে যে গেট রয়েছে 3 নম্বর গেট, সেখান থেকে তিনি প্রবেশ করেছেন। আসার পর ভিভিআইপি গেটের সামনে তিনি নামেন এবং সেখানে নামার পরই দেখা যায় যে তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন বা বলেন যে ভেতরে যাব। যদিও এখানে কোনোভাবেই কোনো গেট খোলা না থাকার কারণে আলটিমেট যেটা হয় সেটা হচ্ছে কোনোভাবেই ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। এডি কাট আউট, যেখান থেকে মেসি প্রবেশ করেছিলেন, আমি বারবার বলছি, সেই কাট আউটের সামনে এসে দেখা যায় যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং অশোক ডিন্ডা, বিধায়ক অশোক ডিন্ডা, তিনিও রয়েছেন এবং তিনিও কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি কিন্তু এখানে দেখা যায় এবং এই মুহূর্তে তারা প্রতিবাদ করছেন এবং তারা মেসি ম্যাচে যে মিসম্যানেজমেন্ট হয়েছে সেই দায় কার, সেই বিষয় তুলে তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ করছেন। অশোক ডিন্ডা যেমন রয়েছেন বিধায়ক, এবং অশোক ডিন্ডা সেদিনও মাঠে উপস্থিত ছিলেন, নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করেছিলেন। এবং অশোক ডিন্ডা তিনি রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন এবং অনেকেই রয়েছেন যারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি বিধায়করা রয়েছেন অশোক দিন্দা, তারা প্রতিবাদ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। প্রথমত সেদিন বিশৃঙ্খলা, এবং সেই বিশৃঙ্খলা যে হয়েছিল তারপরে মাঠের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি অবস্থা মাঠে, তা দেখার জন্য আজ রাজ্যের বিরোধী দলনেতা তার সঙ্গে বিজেপি বিধায়কদের নিয়ে তিনি চলে যান যুবভারতী ক্রীড়াঙ্গনে। প্রথমে বিধাননগর কমিশনারেট এবং তারপর সেখান থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় না, দরজা বন্ধ রাখা হয়। যুবভারতীর সবকটি দরজা বন্ধ এবং বাইরে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ স্লোগান বিজেপির। আমার সঙ্গে ফোনে অরূপ চক্রবর্তী রয়েছেন, তৃণমূল নেতা। রাজ্যের বিরোধী দলনেতার দাবি যে রাজ্যের মানুষের সম্পত্তির ক্ষতি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তার দেখতে পাওয়া উচিত কতটা ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে, কিন্তু তিনি দেখতে পারছেন না। তার কারণ দরজা বন্ধ করে দেওয়া হয়েছে যুব ভারতীর এবং বাইরে তিনি স্লোগান দিচ্ছেন। সত্যি তো রাজ্যের বিরোধী দলনেতা তো দেখতে যেতেই পারেন। না, আমি ধন্যবাদ জানাই বিরোধী দলনেতাকে। দেখুন, এই শীতকালে
শহরে আগে সার্কাসের তাবু যখন পড়তো তাতে বাঘ, সিংহ, হাতি এদের খেলা দেখতে পেত বাচ্চারা খুব আনন্দ পেত। ইদানিং আদালতের নির্দেশে সেই খেলা বন্ধ হয়ে গেছে। এখন আর বাচ্চারা সেই অনাবিল আনন্দ পায় না। সেই আনন্দের খোরাক শুভেন্দু অধিকারী জোগাড় দিচ্ছেন। উনি নিজে একাই গোটা পার্টিটাকে সার্কাসে পরিণত করেছেন। আরে ওনার যদি প্রতিবাদ জানানোর থাকে, ওনার তো বিধানসভা আছে, এটা তো আলিপুর চিড়িয়াখানা নয় যেখানে গিয়ে দেখতে হবে। যে ঘটনা ঘটেছে সংবাদ মাধ্যমের ক্যামেরা সমস্ত জায়গায় ছিল। আজকে একটা জিনিস খুব পরিষ্কার, এই ঘটনায় যখন রাজ্য সরকার প্রম্পট অ্যাকশন নিয়েছে, শুভেন্দু অধিকারী বলতে পেরেছেন যে ওনাদের সরকার ডাবল ইঞ্জিনে যখন মহাকুম্ভে ৮২ জন মানুষের মৃত্যু হয়েছিল, একজন নেতা মন্ত্রী পদত্যাগ তো দূরের কথা, নৈতিক দায়িত্ব নিয়েছিলেন। গুজরাট গণহত্যার পরে নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করতে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী, মুখ্যমন্ত্রীকে বলেছিলেন রাজধর্ম পালন করতে। হিম্মত হয়েছিল রাজধর্ম পালন করার? দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৭ জন মানুষের মৃত্যু হলো, হিম্মত হয়েছিল একজনের রেলমন্ত্রীর নৈতিক দায় নেওয়ার? ইস্তফা তো দূরের কথা। মমতা ব্যানার্জির সরকার এই জন্যই বাকিদের থেকে হাজার কদম এগিয়ে। হ্যাঁ, এটা দুঃখজনক ঘটনা, অনভিপ্রেত ঘটনা। ক্রীড়াপ্রেমী দর্শকরা মেসিকে দেখতে পাননি ভালো করে, তার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে অব্যাহতি চেয়েছেন। এর থেকে গুড গভর্নেন্স আপনি কোথায় দেখতে পাবেন? শুভেন্দু অধিকারীর মতো দোকান কাটাদের একটু লজ্জা হয় না নিজেদের শাসিত রাজ্যগুলোর দিকে তাকালে পরে? মণিপুর জ্বলছে, রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে, একবারের জন্য দায় স্বীকারটুকু করেছেন শুভেন্দু অধিকারীর দল। এরপর বড় বড় বাতেলাবাজি বাংলার মানুষ এই জন্যই এদের কোনটাটা করছে। 18 ছিল, ওর মুখ যত দেখবে বাংলার মানুষ তত ওর দলকে সংখ্যা কমাবে, আসন কমাবে। ও আগামী দিন ৭৭ হয়েছে, আগামী দিন ২৭-এ নামাজ করতে। ধন্যবাদ। আবার একবার যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি দেখবো। সেখান থেকে আমার সহকর্মী ইরান রয়েছেন অনুপ, তাদের সঙ্গে কথা বলবো। রয়েছে সুস্মিতাও রয়েছেন, অনুপ রয়েছে আমার সঙ্গে। পিসিআর অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি দেখতে পাচ্ছ, কি অবস্থা ওখানে? শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। অন্য যে বিধায়ক তাদেরকে নিয়েছে, মূলত দেখা যায় যখন তিনি ভিতরে প্রবেশ করতে পারেন না সেই সময় কিন্তু একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে। একদিকে অরূপ বিশ্বাসের গ্রেপ্তার দাবি এবং সুজিত বসুর গ্রেপ্তার দাবি করে কিন্তু একেবারে প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু ভিআইপি যে গেট, সেই গেটের সামনে শুভেন্দু অধিকারী তারা কিন্তু স্লোগান দেয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। এই যে গোটা পরিস্থিতি, সেখানে কিন্তু একেবারে তিনি দেরি হয়েছিল সেদিনকে, সেটা দেখার জন্য তিনি এসেছিলেন। এবং যখন আসেন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় স্টেজের ভিতরে প্রবেশ করতে পারেন না, গেটে তালা দেওয়া অবস্থা রয়েছে। সঙ্গে অনেক আরো বিধায়ক, বেশ কিছু বিজেপি, তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং তারাও কিন্তু একেবারে প্লাকার্ড হাতে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার সঙ্গে না ভিতরে ঢুকতে পেরে একেবারে বিক্ষোভ দেখায় এবং রাজ্যপালকেও এভাবে ঢুকতে দেওয়া হয়নি বলে এমনটা কিন্তু তিনি অভিযোগ করেন। এবং আজকে তিনি দেখা গেল একেবারে সরেজমিনে যেদিন গত শনিবার মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা পরিস্থিতি হয়েছিল, সেই কারণে কিন্তু একেবারে কি ঘটনা ঘটেছিল, কত ভাঙচুরের পরিমাণ কিভাবে হয়েছিল, কত টাকা ক্ষয়ক্ষতি, এই সমস্ত বিষয় কিন্তু দেখার জন্য তিনি এসেছিলেন। কিন্তু গেটের ভিআইপি গেট তালা দেওয়ার কারণে তিনি ভিতরে প্রবেশ করতে পারেন না। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী প্রবেশ না করতে পেরে শেষ বিক্ষোভ দেখায়। তার পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই স্টেডিয়ামের চত্বর ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বাইরে থেকে ঘুরে দেখছেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে বিজেপি যারা বিধায়ক তারা শুভেন্দু অধিকারী তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছে। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ভিতরে যখন প্রবেশ করে তখন দেখা যায় গেটের বাইরে একেবারে তালা দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে স্টেজের বাইরেই তারা কিন্তু ঘুরে দেখছেন। সঙ্গে বিজেপির আরো বেশ কিছু বিধায়ক তারা রয়েছেন এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং ঢুকতে না পেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন। এবং দুই মন্ত্রী, একদিকে অরূপ বিশ্বাস, সুজিত বসু, তাদের গ্রেফতারের দাবি করছে, সেই দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ দেখায় স্টেডিয়াম চত্বরে। তো শুভেন্দু অধিকারী আসে, সেই সময় থেকে লক্ষ্য করে যায় ভিতরে প্রবেশগুলো গেট তালা দেওয়া ছিল, সেই কারণে শুভেন্দু অধিকারী ভিতরে কোনোভাবে প্রবেশ করতে পারে না। এরপরে তিনি কিন্তু গোটা ক্ষোভ উঠে দেন এবং একেবারে রাজ্যপাল যেদিন এসেছিল একইভাবে কিন্তু তালা দেওয়া ছিল বলে তিনি অভিযোগ করেন এবং আজকে সেই পদ্ধতির একই তালা দেওয়া বলে তিনি সেই অভিযোগ করেন। এবং শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত স্টেডিয়ামের ভিতরে চারপাশ সেখানে তিনি ঘুরে দেখছেন, কিন্তু ভিতরে যেখানে ভাঙচুর হয়েছে সেখানে তিনি প্রবেশ করতে পারেননি এবং তালা দেওয়ার কারণে। এখন তো যুবভারতী ক্রীড়াঙ্গনে তো সিটের প্রতিনিধিরাও রয়েছেন।
সিটের প্রতি তারা কিন্তু আগে এসেছিল, তারা পরবর্তী ক্ষেত্রে পরিদর্শন করে বেরিয়ে যায় এবং মিটিং করে, মূলত বিধাননগর কমিশনারে তারা মিটিং করে, তার পরবর্তী তারা বেরিয়ে যায়। কিন্তু এই মুহূর্তে সিটের কোন রকম তদন্তকারী আধিকারিক তারা কিন্তু স্টেডিয়াম চত্বর নেই। বর্তমানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি রয়েছেন এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ যে দুই মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি এবং তদন্ত যে সিট গঠন করা হয়েছে সেটা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। বলা হচ্ছে রাজ্যের ডিজি তিনি দাবি করছে, রাজ্যের ডিজি তাকে সতর্ক সিপি, কিন্তু যারা তদন্ত করছে তারা কিন্তু তার থেকে নিচু লেভেলের অফিসার, এডিজি র্যাঙ্কের অফিসার, এমনটা তারা দাবি করছে। তাহলে হাই র্যাঙ্কিং অফিসারের তদন্ত কি করে তারা করবে, এই প্রশ্ন তুলেই তিনি কিন্তু ইতিমধ্যেই স্টেডিয়াম চত্বরে এখনো পর্যন্ত দাঁড়িয়ে থেকে বিক্ষোভ দেখাচ্ছে। যদিও তিনি ভিতরে প্রবেশ করতে পারেননি, তার দেওয়া রয়েছে সেই কারণে, কিন্তু তারপরে দেখা যায় যখন স্টেডিয়ামের গেটে ঢোকার যে মূল গেট ভিভিআইপি গেট আমাদের অবস্থা রয়েছে, সেই সময় তিনি কিন্তু অন্য যে বিজেপি বিধায়ক তাদের সঙ্গে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু তাদের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত স্টেডিয়াম চত্বরের বাইরে তিনি কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন প্লাকার্ড হাতে নিয়ে। ধন্যবাদ।